हाय फ्रेंड, बैक टू माई चैनल। आज के आमी बानाबो चैम्पारेन स्टाइले मटन बानाबो। तो बिहारे विख्यात चैम्पारेन मटन। तो चलो तुम्हारे देखाबो आज के आमी चैम्पारेन मटन किभाबे बानालाम। आमी एटा दोलेर दिन बानिয়েছিলাম, তোমাদের বলেছিলাম যে এই রেসিপিটা আমি দেখাবো তোমাদের। তো আজকে নিয়ে চলে এসেছি কিভাবে বানালাম চैम्पारेन मटन। তোমরাও দেখতে থাকো। আর আমাদের চ্যানেলে যদি তোমরা নতুন বন্ধু কেউ হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা। আর পুরনো বন্ধুদের বলছি আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ। তো চলো আমরা দেখাই কিভাবে বানালাম চैम्पारेन মাটনটা। তোমরাও দেখতে থাকো প্লিজ। দেখো আমি এখানে প্রথমে 1 কেজি মাটন নিয়েছি। ভালো করে ধুয়ে একটা বাটিতে নিয়ে নিলাম মাটনটা। 1 কেজি মাটনের সাথে আমি কিন্তু এখানে 500 পেঁয়াজ দেব, ওটা তোমাকে পরে দেখাচ্ছি। প্রথমে আমি এখানে একটা চैम्पारेन মশলা বানিয়ে নিচ্ছি। এখানে নিচ্ছি 1-2 তেজপাতা নিয়েছি, গোটা ধনে নিলাম, দারচিনি নিলাম, এলাচ নিলাম ছোট, একটা স্টার মশলা নিলাম, জায়ফল নিলাম, জয়িত্রী নিলাম। জায়ফলের একটা পুরো দেবে না, কিছুটা দেবে। লবঙ্গ দিলাম, তারপর দেব বড় এলাচ দুটো, বড় এলাচ দিলাম। তারপর দিলাম গোটা গোলমরিচ, তারপরে দিচ্ছি গোটা জিরে। এবার আমি এটাকে ভালো করে শুকনো খোলায় নেড়ে চেড়ে নেব। সুন্দর একটা গন্ধ বেরোবে। তারপর দিয়ে দিচ্ছি হলুদ, আর আমি একটু দেব লঙ্কার গুঁড়ো। দেখো আমার চैम्पारेन মশলা আমি আগে বানিয়ে নিলাম, আমার রেডি হয়েছে চैम्पारेन মশলা। তারপরে আমি একসাথে মিক্সিতে দিয়ে আমি গুঁড়ো করে নেব। তারপর চলো তোমাদের দেখাবো এবার আমি মাটনটা কিভাবে ম্যারিনেট করলাম। দেখো আমি বলেছিলাম 1 কেজি মাটনের সাথে 500 পেঁয়াজ, যতটা মাটন নেবে তার হাফ পেঁয়াজ। আমি 500 পেঁয়াজ এখানে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা আমি মাটনের সাথে নিয়ে নিলাম। তারপরে আমি একে একে আমি এখানে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, তারপর দিচ্ছি হলুদের গুঁড়ো। আমি ওখানে আগে চैम्पारेन মশলাটা করার সময় আমি হলুদ আর লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি একটু। তারপর দেব আমি আদা রসুনের পেস্ট। তোমরা এখানে রসুনের কোয়াও ব্যবহার করতে পারো, আর আদা স্লাইস করে কেটেও দিতে পারো। আমি আদা রসুন পেস্ট করে নিয়েছি। আর আমি গোটা 2 রসুন দিয়ে দিচ্ছি। আর আগে থেকে আমি সর্ষের তেল গরম করে ঠান্ডা করে নিয়েছি। অবশ্যই সর্ষের তেলটা গরম করে ঠান্ডা করে নেবে।
তারপর আমি দিয়ে দেবো চাম্পারেন যে মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটা। তারপর সুন্দর করে আমি প্রত্যেকটা মাটনের সাথে খুব ভালো করে মশলাগুলো মেখে নেব। খুব সুন্দর করে সময় নিয়ে ভালো করে মেখে নেবে মাটনটা। দেখো আমি ওপর থেকে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আমার মাখা কমপ্লিট, প্রায় 1 ঘন্টার মতন আমি ম্যারিনেট করে রেখে দিচ্ছি। তারপর দেখো আমি আবার সর্ষের তেল গরম করে ঠান্ডা করে নিয়ে হাঁড়ির মধ্যে ভালো করে আমি মেখে নিয়েছি 1 ঘন্টা পর। তারপর এবার আমি হাতের সাহায্যে মাটনটা হাঁড়ির ভেতরে সুন্দর করে দিয়ে দেব। চম্পারন মাটন আসলে বিহারের বিখ্যাত। চম্পারন স্টাইলের মাটন আমরা এখন সবাই খেয়ে থাকি। খুব সুন্দর খেতে হয়, খুব টেস্টি মাটনটা খেতে। তোমরা তো মাটন এমনি রান্না করে খাও, যারা যারা পারো না তারা অবশ্যই চেষ্টা করতে পারো, বা যারা খাওনি এখনো পর্যন্ত তারা অবশ্যই ট্রাই করে দেখবে, খুব ভালো হয় খেতে। একটা মাটি মাটি সুন্দর গন্ধ, মাটনের চিকেন বলো মাটন বলো মাটির হাঁড়িতে তো ভালোই লাগে খেতে। দেখো আমি ঢাকনা দিয়ে দিলাম। এবার আমি আটা দিয়ে আমি মুখটা আটকে দেবো। ভালো করে আমি আটা দিয়ে আমি মুখটা আটকে দিচ্ছি। খুব ভালো করে মুখটা আটকে দেবে যেন কোথাও ফাঁকা না থাকে। তো চলো আমার রেডি, পুরো হাঁড়িটা সাজানো গোছানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার আমি এটা বসাবো, স্টিমে বসিয়ে দেব। প্রথমে আমি গ্যাসে দেব, হাই ফ্লেভারে দেব আমি 5 মিনিট। দেখো আমি একটা বসিয়ে দিলাম। মুখটা খুলে যাচ্ছে, তাই আমি একটু ভালো করে আবার আটকে দিচ্ছি। তারপরে আমি গ্যাসটা 5 মিনিট পর গ্যাসটা আমি লো ফ্লেমে দিয়ে দেবো। আর মাঝে মাঝে অবশ্যই তোমরা কিন্তু হাঁড়িটা ধরে নাড়িয়ে দেবে। দেখো এখানে ধোঁয়া বেরোচ্ছে। এবার আমি একটা কাপড়ের সাহায্যে ধরে আমি হাঁড়িটা ধরে সুন্দর করে নাড়িয়ে দিলাম, কারণ এক জায়গা থেকে হতে থাকবে, চারিদিকে আমরা তো ভেতরটা নাড়াতে পারবো না। তার জন্য সুন্দর করে একটা কাপড়ের সাহায্য নিয়ে সুন্দর করে হাঁড়িটা নাড়াচাড়া দিয়ে দিলাম। এবার 5 মিনিট আর 15 মিনিট হয়ে গেছে। এবার আমি একটা তাওয়ার উপরে প্রায় 35 থেকে 45 মিনিট এবার গ্যাসটা একদম কমিয়ে বসিয়ে রাখবো। চ্যানেলটা যদি এখনও কেউ সাবস্ক্রাইব করে না থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর আজকে ভিডিওটা বা আজকে ব্লগটা, আজকে রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্টে জানিও। আর কে কে তোমরা চম্পারন মাটন করেছো আমাকে অবশ্যই জানিও। দেখো আমার রেডি চম্পারন মাটন, তোমাদের খুলে দেখাচ্ছি।
পাচ্ছ। তো তোমাদের ভালো লাগলে অবশ্যই জানিও। আবার দেখা হবে পরের ব্লগে তোমাদের সাথে। দেখো আমার রেডি, দাদা বাটি নিয়ে চম্পারন স্টাইলে মাটন খাওয়ার জন্য রেডি। তো দিয়ে দিলাম। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আবার দেখা হবে পরের ব্লগে।